আসসালামু আলাইকুম। একটি দুঃখজনক খবর। যুবলীগ নেতা হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা। শিরোনামেই বুঝতে পারছেন যে আওয়ামী লীগের একজন নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। যাকে হত্যা করা হয়েছে তিনি কিন্তু আবার হত্যা মামলার আসামি। যুবলীগ এক নেতাকে নেতা হত্যা হয়েছিল, সেই হত্যা মামলার আসামি। তার মানে আপাতত যেটা বোঝা যাচ্ছে যে সারা দেশে যে আওয়ামী লীগের ভেতরে ভেতরে যে দ্বন্দ্ব, সংঘাত, রক্তক্ষরণ, সেটি কিন্তু এখন হত্যাকাণ্ডের দিকে ধাবিত হচ্ছে এবং হয়ে গেছে। আর ইতিমধ্যে অনেকেই আওয়ামী লীগের হাতে আওয়ামী লীগ, আওয়ামী লীগের হাতে যুবলীগ, যুবলীগের হাতে আওয়ামী লীগ, অর্থাৎ নিজেদের মধ্যে যেই রক্তারক্তি, সেই পরিস্থিতিটা কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে এবং এটা দিনকে দিন যে বাড়ছে তার প্রমাণ হচ্ছে সাম্প্রতিক সময় বেশ কয়েকটি ঘটনা। এবং সর্বশেষ ঘটনাটা হলো এই যে মঞ্জুর রহমান, যে নাটোর আওয়ামী লীগের নেতা, তিনি হত্যার শিকার হলেন, যিনি আবার নিজেই এক হত্যা মামলার আসামি। খবরে বলা হচ্ছে নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা মঞ্জুর রহমানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত 11:30টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার আজিমনগর রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মঞ্জুর রহমান উপজেলার বাহাদিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি গোপালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি এবং নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। বোঝা যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি ছিলেন। তিনি যুবলীগ নেতা জাহারুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি। 2018 সালের 28শে ডিসেম্বর গোপালপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহারুল ইসলামকে নর্থ বেঙ্গল সুগার মিলের 1 নম্বর ফটকের সামনে হত্যা করে দুর্বৃত্তরা। থানা পুলিশের সূত্র বলছে, গতকাল রাত 11:30টার দিকে মঞ্জুর রহমান আজিমনগর রেল স্টেশন এলাকায় একটি দোকানের সামনে ছিলেন। হঠাৎ 5 থেকে 6 জন লোক এসে মঞ্জুরের মাথা ও পেটে গুলি করে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মঞ্জুরের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ বুধবার সকালে ময়না তদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ প্রথম আলোকে বলেন, পূর্ব বিরোধের জের ধরে ঘটনাটি ঘটতে পারে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে। মুখোশধারী দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে বলে জানতে পেরেছি। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। নাসিম আহমেদ জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালপুর বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দর্শক, এই যে পাল্টাপাল্টি চলছে, অর্থাৎ এই যে প্রতিশোধ নেওয়া হচ্ছে, আবার এই পক্ষ প্রতিশোধ নিচ্ছে, এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ কি যথেষ্ট পরিমাণ তৎপর, নাকি তারা উদাসীন? এটাই এখন প্রশ্ন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।